ওয়েলকাম টু বেস্টিজ বাংলাদেশ। আহ, আপনাদের সকলকে বেস্টিজের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হলো 3 ইয়ার্স অফ সেলস, বিপণনের 3 যুগ নিয়ে। বিপণনের 3 যুগ বলতে প্রথম যুগটা ছিল হলো প্রোডাকশন ইরা, দ্বিতীয় যুগ হলো মার্কেটিং ইরা, তৃতীয় যুগ হলো কাস্টমার ইরা। প্রোডাকশন ইরা হচ্ছে যে আদিম যুগে যখন মানুষ হস্তশিল্পের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা কোনো কিছু আবিষ্কার করতো, বানাইলে পারে অন্যান্য মানুষ বা কাস্টমাররা তাদের বাড়িতে গিয়েই নিয়ে আসতো, কারণ সেখানে প্রোডাকশনের পরিমাণটা খুবই কম ছিল। হস্তশিল্পের যুগে হাতে বানাইতো। এরপরে যখন 1700 শতাব্দীর পর দিয়ে বিপ্লব ঘটলো, শিল্প কারখানার বিস্তার ঘটলো, তখন শিল্প কারখানা যখন চালু হয়ে গেল, মেশিনারিজের মাধ্যমে প্রোডাকশন শুরু হলো, তখন দেখা যাচ্ছে যে আর মানুষ ওই যারা প্রোডাকশন করতো তাদের বাড়িতে গিয়ে আনতো না, কারণ তাদের প্রোডাকশনের কোয়ান্টিটিটা অনেক বেশি হইতো। আর বেশি হওয়ার কারণে কম্পিটিটরও অনেক বেড়ে যেত, অনেক কোম্পানি কারখানা খুলে বসতো। তখন তাদের প্রোডাক্টগুলো বেশি বিক্রি করার জন্য বা মার্কেটে টিকে থাকার জন্য, অন্যদের সাথে তাল মিলিয়ে বেশি বিক্রি করার জন্য তখন মানুষজন শুরু করলো হলো মার্কেটিং। মার্কেটিং মানে প্রচারণা। আসলে আমাদের মধ্যে একটা ভুল প্রথা আছে। আমরা দেখা যায় যে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের ওয়াইফদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাই শপিং করতে। কেউ জিজ্ঞেস করলো যে কই যাইতেছো, বলি যে মার্কেট করতে। আসলে মার্কেট হলো প্রচার করা, প্রচারণা, বিজ্ঞাপন করা। আমরা কি প্রচারণায় যাচ্ছি? আমরা কিন্তু যাচ্ছি শপিং করতে, কেনাকাটা করতে। সেই শপিং এর পরিবর্তে আমরা এখানে কিন্তু মিস ইউজ করে থাকি। যখন শিল্প কারখানার চালু হয়ে গেল, তখন মানুষ শুরু করলো যে আমার কারখানার উৎপাদনকৃত প্রোডাক্টগুলো কিভাবে আমি অন্যের চেয়ে বেশি বিক্রি করতে পারি। এটার জন্য তারা আবিষ্কার করলো কিভাবে আমি আমার প্রচারণা চালাবো। তখন যে বেশি বেশি প্রচার করত, তার প্রোডাকশনে করা প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হইতো। টিভির মাধ্যমে প্রচারণা করত, তারপরে বিভিন্ন জায়গায় মানে মৌখিকভাবে মাইকিং এর মাধ্যমে, আগের যুগে ছিল মাইকিং এর মাধ্যমে, এরপরে টিভিতে, তারপর বিভিন্ন চ্যানেলে, অনলাইনে, অ্যাডের মাধ্যমে। এই যে মার্কেটিং যে যত বেশি করত, তাদের সেলটা বেশি থাকতো। পর্যায়ক্রমে এই মার্কেটিংটা যখন কেউ আবিষ্কার করছে, চালু করছে, দেখা গেছে যে এর দেখা দেখি প্রত্যেকটা প্রতিষ্ঠানই মার্কেটিং চালু করছে। চালু করার পরে এটা হলো দ্বিতীয় যুগ। এরপরে হলো কাস্টমারিরা, তৃতীয় যুগ। তৃতীয় যুগটা হলো যে যখন দেখা যাচ্ছে যে সবাই মার্কেটিং করে, সবারটাই সমান হারে চলে, তখন কিছু মানুষ আবিষ্কার করলো যে না, আমার প্রোডাক্টটা তার চেয়ে বেশি বিক্রি করতে হবে, তার চাইতে আমার প্রোডাক্টটা বেশি পরিমাণে সেল করব। সেল করার জন্য আমার কি করতে হবে? কাস্টমারকে এক্সট্রা একটা বেনিফিট দিতে হবে। কাস্টমারিরা, এটা হলো কাস্টমারের যুগ। যখন কাস্টমারকে যে কোম্পানি বেশি সুযোগ সুবিধা দিত, তাদের দিকে কাস্টমার যুক্ত। ফর এক্সাম্পল আমি বলতে পারি, ধরেন যে মার্সেল, তারপরে এলজিডি, এলজি, অল্টন, এগুলা সমপর্যায়ের। মার্সেল, তারপরে অল্টন, এগুলো কিন্তু সমপর্যায়ের, এটার কোয়ালিটি সমপর্যায়ের। এখন সমপর্যায়ের হওয়ার কারণে যার বাসার কাছে যেই কোম্পানির শোরুম আছে সেইখান থেকে কেনে। এখন অল্টন একটা জিনিস আবিষ্কার করলো যে আমরা কাস্টমারকে কি দিব? বেনিফিট দিব। এক্সট্রা কি বেনিফিট? যে প্রত্যেকটা কাস্টমারের 30,000 টাকা দিয়ে ফ্রিজ কেনার সামর্থ্য নাই, আমরা তাদেরকে কিস্তিতে দেব। কিস্তিতে দেওয়ার কারণে যার 30,000 টাকা একসাথে জড়ো করার মতো সামর্থ্য নাই, কিন্তু 5,000 টাকা হাতে আছে, সে 5,000 টাকা দিয়ে একটা ফ্রিজ নিয়ে নিচ্ছে, তারপরে কিস্তিতে কিস্তিতে টাকা দিচ্ছে। এই যে এই সুবিধাটা অল্টন শুরু করলো দেওয়া, তখন কিন্তু কাস্টমাররা অল্টনের দিকে ঝুঁকলো। কাস্টমার বেনিফিট। তখন
অন্যান্য কোম্পানি মার্সেল বলেন, এলজি বলেন বা আদার্স অন্যান্য যত কোম্পানি আছে, এরা যখন দেখলো যে কিরে ওয়ালটনের দিকে কাস্টমার ঝুঁকে যাচ্ছে, কি কারণে? ওয়ালটন কিস্তিতে দিচ্ছে, তখন তারাও কিস্তিতে দেওয়া শুরু করলো। এরপরে দেখা গেল যে সব কোম্পানি এখন কিন্তু কিস্তিতে দেয়, যার কারণে সবার আবার সেলটা কাছাকাছি হয়ে গেল। এরপরে ওয়ালটন আবার আবিষ্কার করলো তাদের রিসার্চ যে ইউনিট আছে সেখান থেকে একটা আবিষ্কার করলো যে আমরা কাস্টমারকে এক্সট্রা বেনিফিট দিব স্ক্র্যাচ। যে কোনো প্রোডাক্ট কেনার পরে সেখানে একটা স্ক্র্যাচ অপশন আছে, সে ঘষে যখন ভিতরে দেখে যে মিনিমাম 300 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত লাখ টাকা পর্যন্ত তাদের একটা লটারি বা কুপন পাওয়া যায়। এই কুপনের মধ্যে স্ক্র্যাচ করে এই গিফটটা পাওয়া যায়। তো একটা প্রোডাক্ট কেনার কারণে 5,000 টাকা বা 10,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার কারণে সেখান থেকে আমি লটারির মাধ্যমে বা কুপন স্ক্র্যাচ করে 10 লাখ টাকা পেয়ে গেলাম। বিশাল বড় একটা এই আশায় কাস্টমাররা এইদিকে ঝুঁকলো। মানে এটা মানে কুপন সিস্টেম চালু করলো যে এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ যখন কাস্টমারকে যে বেশি বেনিফিট দেয়, কাস্টমার সেই কোম্পানির দিকে ঝোঁকে। এটা হলো কাস্টমারিরা। তো এখন কিন্তু কাস্টমারিরাই চলছে, কাস্টমারের যুগ। এখন এই কাস্টমারকে যে বেশি বেনিফিট দিবে তার প্রোডাক্টটা বেশি সেল হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে কোম্পানি কাজ করতেছি, বেস্টিজ প্রাইভেট লিমিটেড, এটা একটা লাইফ টাইম বিজনেস অপরচুনিটি, চেঞ্জ বিগিনস হিয়ার। তো এই বেস্টিজের প্রোফাইলটা একটু দেখি এবং বেস্টিজ কিভাবে বেনিফিট দেয় কাস্টমারকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রোফাইলটা একটু দেখে নেই যে বেস্টিজের এমডি হলেন মিস্টার গৌতম বালি, আইটি ডিরেক্টর কানওয়ার বীর সিং এবং মার্কেটিং ডিরেক্টর মিস্টার দীপক সৌদ। এই তিনজন হলো মূল মালিক। এরা সর্বপ্রথম 2004 সালের জুন মাসের 2 তারিখে ইন্ডিয়ায় বিজনেসটা শুরু করে। এরপর পর্যায়ক্রমে নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই, ঘানা, সৌদি আরব, আইভরি কোস্ট, আরব আমিরাত, তারপরে বাংলাদেশ, এরকম 8 থেকে 10টা দেশে তারা বিজনেস চালু করছে। মার্চ 2019 সালে বাংলাদেশে বিজনেসটা শুরু করে। বাংলাদেশেও কিন্তু এই কোম্পানির বিজনেসের বয়স হলো 5 বছর পার হয়ে 6 বছরের দ্বার প্রান্তে, 6 বছর হবে সামনে মার্চ মাসে। আর ইন্ডিয়ায় শুরু করছে কিন্তু অলরেডি 20 বছর পার হয়ে গেছে। তো অনেক পুরানো একটা কোম্পানি। আর এতদিন একটা কোম্পানি টিকে থাকাটা কিন্তু চারটিখানি ব্যাপার না। অবশ্যই এরা কাস্টমারের সাথে তাদের কমিটমেন্ট ঠিক রাখে বিধায় কিন্তু এরা টিকে আছে। ঠিক আছে? কোম্পানির প্রোফাইলের মধ্যে আরো কিছু জিনিস দেখি, যেমন মোস্ট ট্রাস্টেড কোম্পানি ইন ইন্ডিয়া। এই বেস্টিজটা হলো ভারতবর্ষের মধ্যে খুবই বিশ্বস্ত একটা কোম্পানি এবং মোর দ্যান 5 ক্রোর ডিস্ট্রিবিউটার্স, 5 কোটির উপরে ডিস্ট্রিবিউটার সারা ওয়ার্ল্ডে, এবং 65টা ব্রাঞ্চ অফিস আছে সারা ওয়ার্ল্ডে। 65টা ব্রাঞ্চ অফিসের মধ্যে বাংলাদেশেও কিন্তু 2টা ব্রাঞ্চ অফিস আছে। একটা হলো রামপুরা ইসলাম টাওয়ারে, আর একটা হলো চট্টগ্রাম। আর 5,000-এর উপরে অনলাইন এবং অফলাইন শপিং সেন্টার বা ডিএলসিপি, ডিস্ট্রিক্ট লেভেল কন্টাক্ট পয়েন্ট আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু 23টা আছে এবং মোর দ্যান 1 লাখ পিপুল আর্ন টাকা 50,000 পার মান্থ। 50,000 টাকা করে প্রতি মাসে ইনকাম করার মতো 1 লক্ষ লোক আছে। 1 লক্ষের উপরে লোক আছে এই বেস্টিজে। সারা ওয়ার্ল্ডে আমাদের ডিস্ট্রিবিউটর সংখ্যা 5 কোটির উপরে। সেই 5 কোটির উপরে ডিস্ট্রিবিউটরের মধ্যে 1 লাখের উপরে লোক আছে যারা 50,000 টাকা করে প্রতি মাসে ইনকাম করে। এবং আমাদের এই বেস্টিজের মধ্যে প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করে এরকম লোকের সংখ্যা আছে 10,000-এর উপরে। এবং আমাদের এই কোম্পানি থেকে কার অ্যাচিভার, মানে গাড়ি কেনার মতো ফান্ড চালু হয়েছে এবং সেই ফান্ডের টাকা দিয়ে গাড়ি কিনছে অলরেডি, এরকম লোকের সংখ্যা আছে 10,000-এর উপরে। 10,000-এর উপরে লোক আছে যারা কার ফান্ড থেকে টাকা নিয়ে গাড়ি কিনছে অলরেডি। এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট, অর্থাৎ বেস্টিজের নিজস্ব প্রোডাক্ট আছে 300+। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোম্পানির প্রোফাইল। এখন এই বেস্টিজ কাস্টমারকে কিভাবে বেনিফিট দেয়? কাস্টমার বেনিফিটস অফ বেস্টিজ। 1 নম্বরে হচ্ছে ডিসকাউন্ট বা রিটেইল প্রফিট। আমাদের কোম্পানি প্রত্যেকটা কাস্টমারকে 10 থেকে 20% রিটেইল প্রফিট বা ডিসকাউন্ট দিয়ে থাকে।
প্রোডাক্ট কেনার সময়। ক্যাশব্যাক দেয় প্রতি মাসে ৫ থেকে ১৬% কেনাকাটার উপর। এবং ডিরেক্টর বোনাস ১৫% দেয়, টিম বিল্ডিং বাবদ ৩%, লিডারশিপ বোনাস দেয় 18%, ট্রাভেল ফান্ড বাবদ 3%, কার ফান্ড বাবদ 5% এবং হাউস ফান্ড বাবদ 3% দিয়ে থাকে। এই ৮ শ্রেণীর বেনিফিট দিয়ে থাকে, ৮ ক্যাটাগরির। ঠিক আছে, তার মধ্যে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো এই বেনিফিটগুলো পাওয়ার আগে আমাদের একটা ছোট্ট শর্ত আছে যে এই বেনিফিটগুলো পেতে হলে অবশ্যই আমার একটা কাস্টমার আইডি বা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হয় না বা জামানত দিতে হয় না। অনলি ভোটার আইডির ফটোকপি, এনআইডির ফটোকপি এবং স্পন্সর নাম্বার, ফোন নাম্বার দিলেই এনাফ। এটা দিয়ে আপনি বা আমি একটা কাস্টমার আইডি করতে পারবো। কাস্টমার আইডি করে আমরা যা কিছুই কেনাকাটা করব সেখান থেকে আমরা ডিসকাউন্ট পাবো 10 থেকে 20%। প্রোডাক্টের দাম যা হবে তার থেকে আমরা ডিসকাউন্টে কিনতে পারবো। যেমন একটা এশিওর সোপ, নিম তুলসী পুদিনা দ্বারা তৈরি সাবান, এই সাবানটার এমআরপি হলো 138 টাকা, আমরা কিনতে পারি 110 টাকা দিয়ে, এখানে কিন্তু 28 টাকা ডিসকাউন্ট। তারপরে কমপ্লেক্সন বার, এটার এমআরপি হচ্ছে 240 টাকা, আমরা 190 টাকা দিয়ে কিনতে পারি ডিসকাউন্টে। পেস্ট, এটা 264 টাকা এমআরপি, কিন্তু আমরা সবাই 209 টাকা দিয়ে এটা নিতে পারি। এই যে ডিসকাউন্টে আমরা 209 টাকায় কিনতে পারি। তারপরে আছে ডিশ ওয়াশ, ডিশ ওয়াশ এমআরপি হচ্ছে 395 টাকা, কিন্তু 314 টাকা দিয়ে আমরা ডিসকাউন্টে নিতে পারছি। তারপরে শ্যাম্পু, অ্যাভোক্যাডো ডেইলি কেয়ার শ্যাম্পু, এটা এমআরপি হচ্ছে 365 টাকা, আমরা 290 টাকা দিয়ে নিতে পারছি। এই যে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা মিনিমাম 10 থেকে 20% ডিসকাউন্টে আমরা কিনতে পারি। কোনোটার মধ্যে 15%, কোনোটার মধ্যে 17%, কোনোটার মধ্যে 20%, ইভেন 20% এর বেশিও হয়ে থাকে কিছুটার মধ্যে সামান্য। এরপরে দ্বিতীয় অপশন হলো যে রিটেল প্রফিট। যদিও আমরা 8টা ক্যাটাগরির প্রফিটের কথা বলছি, 8টার মধ্যে একটা হলো ডিসকাউন্ট, ওই ডিসকাউন্টের মধ্যে আরেকটা অপশন আছে রিটেল প্রফিট। আমরা ডিসকাউন্টে কেনার পরে এখান থেকে কিন্তু আমরা চাইলে রিটেল প্রফিটও করতে পারি। রিটেল প্রফিটটা কিভাবে? সাপোজ আপনি 100টা সাবান যদি এক মাসে সেল করতে পারেন খুচরা মূল্যে, আপনি কিনছেন ডিসকাউন্টে, বিক্রি করবেন খুচরা মূল্যে, তো 100টা সাবান যদি আপনি বিক্রি করেন প্রতি সাবানে 28 টাকা করে কি রিটেল প্রফিট, তাহলে 100টা সাবানে কিন্তু 2800 টাকা আপনার রিটেল প্রফিট হবে। তারপরে কমপ্লেক্সন বার, এখানে কিন্তু পার পিস 50 টাকা করে রিটেল প্রফিট হয় যদি আমরা খুচরা মূল্যে বিক্রি করি। সেক্ষেত্রে 100টা যদি কমপ্লেক্সন বার সেল করতে পারি তাহলে কিন্তু এখানে আমার 5000 টাকা প্রফিট হবে। পেস্ট যদি 100টা বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু আমার 5500 টাকা রিটেল প্রফিট হবে। তারপরে ডিশ ওয়াশ যদি 100 পিস আমরা বিক্রি করতে পারি, 100 পিসের মধ্যে 8100 টাকা কিন্তু আমার রিটেল প্রফিট। এবং যদি আমরা শ্যাম্পু বিক্রি করতে পারি 100 পিস, তাহলে 100 পিসে কিন্তু আমার 7500 টাকা রিটেল প্রফিট। ঠিক আছে, এটা হলো রিটেল প্রফিট যদি আমরা খুচরা বিক্রি করি। টোটাল 100 পিস করে এই 5টা প্রোডাক্ট যদি আমরা বিক্রি করতে পারি, আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি বা সংখ্যা কিন্তু আরো বেশি। 300টা প্রোডাক্ট আছে, আমরা বাংলাদেশে সচরাচর এখন আমরা 30-40টা প্রোডাক্ট পেয়ে থাকি। সো আমরা যদি এই 5টা প্রোডাক্ট নিয়েও কাজ করি আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি প্রতি মাসে 100 পিস করে বিক্রি করি, সেখান থেকে কিন্তু আমার 29,000 টাকা রিটেল প্রফিট যদি খুচরা মূল্যে বিক্রি করি। ঠিক আছে, এরপরে এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা পয়েন্ট পেয়ে থাকি। এই সাবানের মধ্যে 2.29 পয়েন্ট আছে, তাহলে 100টা সাবান যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু 100টা সাবানের মধ্যে আমি 229 পয়েন্ট পাবো। তারপরে কমপ্লেক্সন বার 100 পিসের মধ্যে 329 পয়েন্ট বা 329 পিবি, তারপরে 363 পিবি পাবো পেস্টের মধ্যে, তারপরে শ্যাম্পুর মধ্যে পাবো 603 পয়েন্ট এবং ডিশ ওয়াশের মধ্যে 554 পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারি। সো আরো কিছু প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি, যে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন সাপ্লিমেন্ট আইটেম, এটা ক্যালসিয়ামের ঘাটতি আমাদের প্রত্যেকেরই আছে। ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের হাড়ের ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার কারণে দেখা যায় যে অল্প একটু চোট খাইলেই আমাদের হাড় ভেঙে যায়,
চেয়ার থেকে পড়ে গিয়ে হাড় ভেঙে যায়। সো আমরা এই ক্যালসিয়ামটা খেতে পারি। আমাদের ক্যালসিয়াম খেলে পরে হাড়ের ঘনত্ব বাড়বে। তারপরে জয়েন্টে যে ব্যথা করা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে, তারপরে হাড় যে ক্ষয় যায়, জয়েন্টে ক্ষয় যায়, সেই ক্ষয় যাওয়া রোধ হবে ক্যালসিয়াম যদি আমরা সেবন করি বা খাই। হাড় ভেঙে গেলে সেটার জন্য ভালো কাজ করে এই ক্যালসিয়ামটা। ১০০ পিস ক্যালসিয়াম আমরা মাত্র ৮০৮ টাকা দিয়ে কিনতে পারি। আমাদের আছে ফ্লাক্স অয়েল। ফ্লাক্স অয়েল হলো তিল, তিসির তেল এবং ওমেগা 3, ওমেগা 6 এর সমন্বয়ে তৈরি হলো ক্যাপসুল। এটা ক্যাপসুল ফরম্যাটে বানানো। এটা খাইলে পরে আমাদের যে শিরা উপশিরার ভিতরে কোলেস্ট্রল তৈরি হয় ভাজা পোড়া খাওয়ার কারণে বা বিভিন্ন আমাদের অনিয়মতান্ত্রিক খাবার গ্রহণের কারণে যে কোলেস্ট্রল তৈরি হয়, ব্লক হয় রগের মধ্যে, সেই ব্লকটা কাটিয়ে উঠতে সহায়তা করে। এই ব্লকটা দূর করতে, রিমুভ করতে সহায়তা করে। আমাদের অনেকের হার্টের মধ্যে ব্লক হয়, সেই হার্টের ব্লকটা কাটিয়ে ওঠে এটার মাধ্যমে। তারপরে এটা দুর্দান্ত কাজ করে হার্টের রোগীদের জন্য। তারপরে এই ব্লক হইলে পরে তখন দেখা যায় কি মানুষ স্ট্রোক করে মারা যায়, রগ ছিঁড়ে মারা যায়। আর যে স্ট্রোকের রোগী তার জন্য মূলত কিন্তু এটা না। এটা আমরা যারা সুস্থ আছি আমাদের সুস্থ থাকার জন্য এই ফ্লাক্স অয়েল তেলটা। ফ্লাক্স অয়েল তেলের মাধ্যমে ক্যাপসুল আকারে তৈরি এই ক্যাপসুলটা আমরা ইউজ করতে পারি। আমাদের আছে নিম ক্যাপসুল। এটা আমাদের অ্যালার্জিজনিত সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে। আসলে সাবান, শ্যাম্পু এগুলা হলো আমাদের বাহ্যিক শরীরের ময়লা দূর করে। কিন্তু আমাদের ভিতর থেকে যে অ্যালার্জি আছে বা দাঁত পচরা, ভিতর থেকে এগুলা রিমুভ করে দেওয়ার জন্য নিম ক্যাপসুলটা খুবই দুর্দান্ত কাজ করে। তারপরে আমাদের আছে ননি। এই ননি নামক ফল থেকে তৈরি ক্যাপসুল। এটা হলো টিউমারের সেলকে ড্যামেজ করে দেয়। তারপরে দীর্ঘদিনের অ্যাজমা, হাঁপানি, সাইনোসাইড এই জাতীয় সমস্যা থাকলে সেটার জন্য দুর্দান্ত কাজ করে, হজম শক্তি বৃদ্ধি করে এই ননি। তারপরে এখন আমি বলবো আরেকটা বেনিফিট আমাদের আছে হলো কনসিস্টেন্সি। আমরা কিন্তু 8টা বেনিফিটের মধ্যে প্রথম ধাপটা নিয়ে এখনো আলোচনা করতেছি। প্রথম ধাপের মধ্যে হলো ডিসকাউন্ট। ডিসকাউন্টের মাধ্যমে কাস্টমারকে বেনিফিট দেওয়া হয়। তারপরে রিটেইল প্রফিটের মাধ্যমে বেনিফিট দেওয়া হয়। এই রিটেইল প্রফিটের মধ্যেই আরেকটা অপশন হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে যে আমরা যে কোনো প্রোডাক্ট কিনলে পরে আমরা প্রতি প্রোডাক্টে 48 টাকার এগেইনস্টে 1 পয়েন্ট পাই। 48 টাকায় 1 পয়েন্ট। আর 1 পয়েন্ট সমান 24 টাকা। এখন ধরে নিলাম আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট নেবেন, তাহলে আপনার 48 ইন্টু 100 অর্থাৎ 4,800 টাকা লাগবে 5% ভ্যাট। 5% ভ্যাট সহ এটা 5,500 বা 5,000 সামথিং লাগে। হ্যাঁ, 5,500 টাকা দিয়ে যদি আমি 1 মাসে প্রোডাক্ট কিনি, তাহলে এখানে আমি কিন্তু 500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। 10% ফ্রি প্রোডাক্ট আমাদেরকে দেওয়া হয়। এখন এইভাবে যদি আমি লাগাতার 4 মাস কেনাকাটা করি 100 পয়েন্টের করে, 4 মাস 100 পয়েন্ট করে কেনাকাটা করি, তাহলে 4 মাসে কিন্তু আমি 500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। মানে 4 পাঁচা 20, 2,000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। কিন্তু পঞ্চম মাসে কোম্পানি আমাকে অতিরিক্ত 3,500 টাকার ডিপি মূল্যে ফ্রি প্রোডাক্ট দিবে। একটা ভাউচার আসবে, সেই ভাউচার ভাঙিয়ে আমরা ফ্রি প্রোডাক্ট নিতে পারবো। সেটা হলো ডিস্ট্রিবিউটর মূল্যে বা ডিলার মূল্যে, ডিপি মূল্যে। এই ডিপি মূল্যে 3500 টাকার প্রোডাক্ট নিচ্ছি। এটার এমআরপি হিসাবে কিন্তু এটা 4,000 কিংবা 4,200 টাকা এটার দাম হবে মিনিমাম। ঠিক আছে? সেই প্রোডাক্টটা নিচ্ছি। এখন এর পাশাপাশি এই যে এখানে যে পয়েন্ট পাচ্ছি, আমরা যে আগে 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম যে 5টা প্রোডাক্টের মধ্যে 100 টাকা কইরা যদি প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি প্রতি মাসে, তাহলে সাবানের মধ্যে আমরা 229 পয়েন্ট পাবো। তারপরে কমপ্লেক্সন বারের মধ্যে 329 পয়েন্ট পাবো। তারপরে পেস্টের মধ্যে 363 পয়েন্ট। তারপরে ডিশ ওয়াশের মধ্যে 544 পয়েন্ট এবং শ্যাম্পুর মধ্যে 603 পয়েন্ট। এই টোটাল পয়েন্টটাকে যদি আমরা যোগ করি, তাহলে পয়েন্ট হচ্ছে 2068 পয়েন্ট। 2068 পয়েন্টের কেনাকাটা যদি আমি 1 মাসে করি, তাহলে এখানে কিন্তু আমার কনসিস্টেন্সি হবে কতগুলা দেখেন। প্রতি 100টায়
100 পিবিতে কিন্তু একটা কনসিস্টেন্সি, তাহলে এখানে 2000 পয়েন্টের মধ্যে কিন্তু 20টা কনসিস্টেন্সি হচ্ছে, রাইট? 20টা কনসিস্টেন্সি। এখন এই প্রতি মাসে যদি আমি 2068 পয়েন্ট করে কিনি, এরকম 4 মাস যদি কেনাকাটা করি, 4 মাস পরে পঞ্চম মাসে কিন্তু আমি টাকা পাবো হলো 70,000 টাকা। মানে 70,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। কারণ 100 টাকার প্রোডাক্ট যদি 4 মাস লাগাতার কিনি, তাহলে 3500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। তাহলে এখানে মানে 20টা কনসিস্টেন্সি হচ্ছে, 2000 টাকার প্রোডাক্ট কিনতেছি, তাহলে 20 ইন্টু 3500, হ্যাঁ 2000 পিবিতে, তাহলে 20টা কনসিস্টেন্সি। তার মানে কি 4 মাস যদি আমি 2000 পিবি করে লাগাতার কিনি, তাহলে পঞ্চম মাসে কি 20টা কনসিস্টেন্সি হবে না আমার? তাহলে 20 ইন্টু 3500 কত হয়? 70,000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। কিন্তু এই 2000-এর পরেও কিন্তু 68 রয়েছে, ওখানেও কিন্তু 60 পয়েন্টের একটা কনসিস্টেন্সি হয়ে যাচ্ছে। আমাদের কনসিস্টেন্সির 2টা ক্যাটাগরি আছে, 100 পয়েন্টের আর একটা 60 পয়েন্টের। 60 পয়েন্ট করে যদি আমরা কেনাকাটা করি, তাহলে লাগাতার 4 মাস 60 পয়েন্ট করে কেনাকাটা করলে পঞ্চম মাসে 1700 টাকার ফ্রি প্রোডাক্ট পাই। তাহলে এই যে 60 পয়েন্টের একটা কনসিস্টেন্সি হচ্ছে, এখানে কিন্তু আমরা 1700 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো একটা কনসিস্টেন্সি। তাহলে টোটাল 4 মাস পরে পঞ্চম মাসে কিন্তু আমার ৭১,৭০০ টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। ঠিক আছে? ৭১,৭০০ টাকার ফ্রি প্রোডাক্ট পাবো যেহেতু 4 মাস কেনাকাটা করার পরে, তাহলে পার মান্থ আমার কত টাকা করে আসতেছে হিসাবে? তাহলে ৭১,৭০০ কে যদি 4 দিয়ে ভাগ দিই, ১৭,৯২৫ টাকার ফ্রি প্রোডাক্ট পার মান্থ আমার আসতেছে। যদিও প্রতি মাসে দেবে না, দেবে কিন্তু পঞ্চম মাসে। কিন্তু ওইটাকে আমি যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে পার মান্থ চলে আসলো। এরপর আমরা 100 পয়েন্টের মাধ্যমে কিন্তু 500 টাকার ফ্রি প্রোডাক্ট পাচ্ছি। তাহলে 2000 পয়েন্টের মাধ্যমে কিন্তু 500 ইন্টু 20টা, মানে 20 ইন্টু 500, এই টাকার প্রোডাক্ট কিন্তু আমরা প্রতি মাসে এটা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু 10,000 টাকার ফ্রি প্রোডাক্ট পেয়ে যাইতেছি। ঠিক আছে? আর ওই যে 60 পয়েন্টের একটা আসছে, ওখানেও কিন্তু আমরা 300 টাকার ফ্রি প্রোডাক্ট পাচ্ছি। কারণ 60 পয়েন্টের কেনাকাটা করতে 3000 টাকা লাগবে। 3000 টাকায় কিন্তু 10% হারে 300 টাকার ফ্রি প্রোডাক্ট আসে। তাহলে এখানেও কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা ওখানে রিটেইল প্রফিট করতেছিলাম যে 5টা প্রোডাক্ট যদি 100 পিস করে প্রতি মাসে আমরা বিক্রি করতে পারি, সেখানে যে ডিসকাউন্ট পাচ্ছি, ওইটা যদি রিটেইল প্রফিট করতে যাই, খুচরা মূল্যে বিক্রি করতে যাই, ওখানে আমার 29,000 টাকা ইনকাম 1 মাসে। তারপরে এই যে 5 মাস পরে গিয়া ৭১,৭০০ টাকার যে ফ্রি প্রোডাক্ট পাবো, এটাকে 4 মাসের কেনাকাটার কারণে পাবো, 4 মাস দিয়ে ভাগ দিলে পারে প্রতি মাসে আমার আসতেছে 17,925 টাকার ফ্রি প্রোডাক্ট। এরপর 10,300 টাকার ফ্রি প্রোডাক্ট কিন্তু ইনস্ট্যান্ট প্রতি মাসেই পাবো, প্রতি মাসেই পাবো ওইটা। হ্যাঁ, তাহলে আমার টোটাল পার মান্থ ইনকাম হচ্ছে 57,225 টাকা। এটা হলো কনসিস্টেন্সির মাধ্যমে। এই কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সিটা বুঝলে পরে আমাদের ভেস্টিজের বিজনেস করাটা খুবই সহজ, খুবই ইজি। এরপরে দ্বিতীয় বেনিফিট, কাস্টমারকে ভেস্টিজ দ্বিতীয় কি বেনিফিট দেয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় বেনিফিটটা ছিল হলো ক্যাশব্যাক। 5 থেকে 16% হারে ক্যাশব্যাক দেয়। 5 থেকে 16% হারে ক্যাশব্যাক হচ্ছে যে, যদি আপনি জয়েন করার পরে আপনার আইডিতে 1 থেকে 599 পয়েন্ট থেকে আপনাকে 5% হারে ক্যাশব্যাক দিবে। 600 পয়েন্ট বা তার বেশি হলে 8% হারে, এবং 2400 বা তার বেশি হলে পরে 12% হারে ক্যাশব্যাক দিবে, এবং 5000 বা তার বেশি হলে 16% হারে ক্যাশব্যাক দিবে। এখন কথা হচ্ছে যে 48 টাকায় 1 পয়েন্ট, ঠিক আছে? এখন প্রথম মাসে আপনি 100 পয়েন্টের কেনাকাটা করলেন, তাহলে আপনার র্যাঙ্ক হলো 5%, যেহেতু 1 এর বেশি 600 কম, আপনাকে কোম্পানি 100 ইন্টু 24 এর 5% ক্যাশব্যাক দেবে মাস শেষে। এ হলো ক্যাশব্যাক। দ্বিতীয় মাসে ধরে নিলাম আপনার 150 পয়েন্ট হয়েছে, আপনি নিজে কেনেন আর আপনার টিম মিলে হোক, তাহলে দ্বিতীয় মাসে আপনি 150 পয়েন্টের কেনাকাটা করছেন, টোটাল পয়েন্ট হবে আপনার 250। 250 হলে এখনো কিন্তু 600 পার হয় নাই, না হওয়ার কারণে কিন্তু 150
পয়েন্টের আপনার যে ক্যাশব্যাকটা আসবে সেটা আসবে হলো 5% হারে, 150 ইন্টু 24-এর 5%। তৃতীয় মাসে ধরলাম 160 পয়েন্টের কেনাকাটা করছেন, তাহলে টোটাল পয়েন্ট হবে আপনার 410। তার মানে কি এখনো 600 ক্রস হয় নাই, 600 ওভার হয় নাই, না হওয়ার কারণে আপনি এখনো 5% আছেন। এখন 160 ইন্টু 24-এর 5% হারে ক্যাশব্যাক পাবেন। চতুর্থ মাসে ধরে নিলাম আপনি 250 পয়েন্টের কেনাকাটা করছেন, এখন কিন্তু টোটাল পয়েন্ট আপনার দাঁড়াবে 660 পয়েন্ট। 660 পয়েন্ট মানে কি 6%, মানে 600-র উপরে গেছে 8%। আপনাকে এইবার কিন্তু 250 ইন্টু 24-এর 8% হারে কমিশন দেবে। এইভাবে যখন আপনার পয়েন্টগুলো বেড়ে 2400 ক্রস করবে তখন 12% হারে কমিশন দেবে, যখন 5500 ক্রস করবে তখন কিন্তু 16% হারে ক্যাশব্যাক দেবে। আর এই ইনকামটা আমরা আমাদের টিম ওয়াইজ, মানে টিম গঠন করে এইভাবে আমাদের ইনকামটাকে, ক্যাশব্যাকটাকে বাড়াইতে পারি। তারপর দেখুন এখানে একটা জিনিস দেখায়, যখন 5500 ক্রস করবে তখন কোম্পানি আপনাকে বলবে ব্রোঞ্জ ডিরেক্টর। ব্রোঞ্জ ডিরেক্টর হইলে কোম্পানি আপনাকে বাংলাদেশ সহ আরো 8-10টা দেশে বিজনেস করে যা প্রফিট করবে তার একটা অংশ আপনাকে দেবে। ডিরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং 3%। তাহলে আমাদের প্রথমটা ছিল ডিসকাউন্ট বা রিটেল প্রফিট, ওই রিটেল প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি দেখাইলাম, বিশাল একটা অফার। তারপরে ক্যাশব্যাক দেখাইলাম, ক্যাশব্যাকের পরে হচ্ছে যে ব্রোঞ্জ হইলে পারে তখন থেকে ডিরেক্টর বোনাস চালু হয়। ডিরেক্টর বোনাস এটা হলো গ্লোবালি কমিশন, এবং টিম বিল্ডিং বাবদ আমরা 3% পাই। ডিরেক্টর বোনাস এবং টিম বিল্ডিং পাওয়ার জন্য এখানে শর্ত আছে যে ব্রোঞ্জ যে মাসে হব ওই মাসে আমার 2001 পয়েন্ট বা তার বেশি হতে হবে। এখন 2001 পয়েন্টের জায়গায় যদি 2600 পয়েন্ট হয় সেক্ষেত্রে আমি টিম বিল্ডিং সহ পাবো। যেমন এই যে ভদ্রলোক মহিউদ্দিন ভাই, উনি 2019 সালের মার্চ মাসে বিজনেসটা শুরু করে ডিসেম্বর 2019 সালে, অর্থাৎ 19 সালের ডিসেম্বর মাসে 10ম মাসে গিয়া ব্রোঞ্জ হন। ওই মাসে তিনি 12,000 টাকা ইনকাম করেন, 12,040 টাকা। এই যে এরকম অনেক গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টসের স্টাফ অনেকে আছেন এরকম ইনকাম করতেছেন বা করেন। আপনার নিচে যখন একজন ব্রোঞ্জ হবে কোম্পানি আপনাকে বলবে সিলভার ডিরেক্টর। সিলভার ডিরেক্টর হলে ডিরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং 3% ওটা আছে। তার পাশাপাশি আপনাকে এলওবি দিবে 18% এবং ট্রাভেল ফান্ড বাবদ 3%। দেশ বিদেশ ভ্রমণ করার জন্য 3% আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এবং লিডারশিপ ওভার রাইডিং বোনাস দিবে 18%। এই পজিশনে মহিউদ্দিন ভাই 2020 সালের মে মাসে যান। যখন উনি এই পজিশন অ্যাচিভ করেন তখন তার ইনকাম আসে বা ওই মাসে তার কমিশন হয় 23,812 টাকা। এই যে এই ভদ্রলোকগুলো এক একজন এক এক গার্মেন্টসে চাকরি করেন, যেমন স্কায়ার গার্মেন্টসে চাকরি করেন আশরাফুল আলম ভাই, তারপরে শেপাল গার্মেন্টসে এই যে আবু হুরায়রা সৌরভ ভাই, এরাও ভালো একটা ইনকাম করতেছেন বা করছেন এই পজিশনে গিয়ে। যখন আপনার নিচে আরেকজন ব্রোঞ্জ হবে কোম্পানি আপনাকে বলবেন গোল্ড ডিরেক্টর। গোল্ড ডিরেক্টর হলে আপনার এই প্রত্যেকটা সুবিধাই থাকবে, তবে আপনার ইনকামের রেঞ্জটা অনেক বেড়ে যাবে। যেমন মহিউদ্দিন ভাই জয়েন করার 2 বছরের মাথায় গিয়ে উনি গোল্ড হন। যেই মাসে গোল্ড হয়েছেন ওই মাসে কমিশন আসছে হলো 60,981 টাকা, বিগ অ্যামাউন্ট চাকরির পাশাপাশি। এই যে আব্দুল বাসেত ভাই, আল আমিন ভাই, ইনারাও প্রত্যেকেই চাকরির পাশাপাশি এখান থেকে ইনকাম করতেছেন। আব্দুল বাসেত ভাই স্কয়ার গার্মেন্টসে চাকরি করেন, এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতেছেন। মাজিদ ভাই, তারপরে মাসুদ ভাই, এই যে আমাদের বড় ভাই ইসরাইল, তারপরে এরশাদ ভাই, এরা আপন সহোদর 2 ভাই। ওনাদের নিয়ে ছোট্ট একটু কথা বলি যে ইসরাইল ভাই স্টুডেন্ট অবস্থায় বিজনেসটা শুরু করেন, এখনো উনি স্টুডেন্ট, মানে এই বছর অনার্স ফাইনাল ইয়ার মাত্র শেষ করলেন, এরপরে কিন্তু মাস্টার্স বাকি রয়েছে। সো মাস্টার্স শেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু 2-একটা জুতা ক্ষয় করতে হবে, বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে চাকরির জন্য। বাট আমি মনে করি তার আর চাকরির কোনো প্রয়োজন নাই। সে বিশাল বড় একজন উদ্যোক্তা হয়ে গেছেন এবং আরো উদ্যোক্তা তৈরি করতেছেন। উনি যখন প্রথম শুরু করছিলেন স্টুডেন্ট অবস্থায়, ওনার বড় ভাই গার্জিয়ান হিসাবে তিনি বলছিলেন যে লেখাপড়া বাদ দিয়ে কোনো বিজনেসে চিন্তা ভাবনা মাথায় এনো না। কিন্তু সে বড় ভাইকে সুন্দরভাবে বোঝানোর পরে বড় ভাইও শুরু করছেন, এরশাদ ভাই আজকে
দুই ভাইয়েরই ইনকাম কিন্তু লাখ টাকা। সো আমরা এখানে এভাবে কাজ করতে পারি। অনেকেই না বুঝে না করতে পারে, কিন্তু তাদেরকে আমরা সুন্দরভাবে বুঝাবো। এরপরে যখন আপনার নিচে আরেকজন ব্রোঞ্জ হবে, কোম্পানি আপনাকে বলবে স্টার ডিরেক্টর। স্টার ডিরেক্টর হলে আপনার এই প্রত্যেকটা সুবিধা থাকবে, তবে সাথে, সাথে আপনার কার ফান্ড চালু হবে। হ্যাঁ? আপনার ডিরেক্টর বোনাস 15%, লিডারশিপ ওভাররাইডিং বোনাস 18%, ট্রাভেল ফান্ড 3% এবং কার ফান্ড চালু হবে 5%। মহিউদ্দিন ভাই অনেক আগেই কার ফান্ড অ্যাচিভ করছেন এবং কার ফান্ডের টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন। তারপরে এখনো ওনার ফান্ডে, কার ফান্ডের টাকা আছে। উনি 2025 সালে ইনশাল্লাহ গাড়ি কিনবেন, এটা তার স্বপ্ন। তারপরে এই যে মহিলা, উনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে গাড়ি কেনেন। তারপর মাহমুদুল হাসান জাহিদ স্যার, উনি বেস্টিজের টাকা দিয়ে গাড়ি কিনছেন, উনি নেত্রকোনা কলেজের প্রফেসর। তারপরে আপনার নিচে যখন আরেকজন ব্রোঞ্জ হবে, কোম্পানি আপনাকে বলবে ডায়মন্ড ডিরেক্টর। ডায়মন্ড ডিরেক্টর হলে এই প্রত্যেকটা সুবিধাই থাকবে। এই যে স্টার ডিরেক্টরের যে সুবিধাগুলো, ডিরেক্টর বোনাস 15%, লিডারশিপ ওভাররাইডিং 18%, ট্রাভেল ফান্ড বাবদ 3%, কার ফান্ড 5%। তবে আপনার ইনকামের রেঞ্জটা বেড়ে যাবে। যেমন যখন মহিউদ্দিন ভাই প্রথম ডায়মন্ড হন, প্রথম চেকটা আসছিল 92,000 টাকা, 92,750 টাকা। উনি ডায়মন্ড থাকা অবস্থায় লাখ টাকার উপরে ইনকাম করেন। এই যে দেখছেন 2024 সালের ফেব্রুয়ারিতে 1,31,000 টাকা, মার্চ 2024-এ 1,40,000, তারপরে এপ্রিল 2024-এ 1,47,000, মে 2024-এ 1,54,000। ঠিক আছে? আপনার নিচে যখন 6 জন ব্রোঞ্জ হবে, কোম্পানি আপনাকে বলবে ক্রাউন ডিরেক্টর। ক্রাউন ডিরেক্টর হলে ডিরেক্টর বোনাস 15%, লিডারশিপ ওভাররাইডিং 18%, তারপরে ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5% এর পাশাপাশি আপনার জন্য হাউস ফান্ড বাবদ 3% চালু হবে। হাউস ফান্ড বাবদ টাকা দেবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 8% এর বেনিফিট কোম্পানি দিয়ে থাকে। কিন্তু এর বাহিরেও আরো বেনিফিট আছে, যেমন এলিট ক্লাব ফান্ড। সেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আবার একসময় ডিসকাশন করব। বাংলাদেশ থেকে এই যে হাউস ফান্ড অ্যাচিভার, ওনারা এরকম 20 থেকে 25 জন হাউস ফান্ড অ্যাচিভার আছে, যারা বাংলাদেশ থেকে হাউসের ফান্ডে টাকা পান, ক্রাউন হয়েছেন। আর এই কমিশনগুলো হচ্ছে গ্লোবালি কমিশন। এই গ্লোবালি কমিশনগুলো যার যার র্যাঙ্ক অনুসারে পেয়ে থাকে। টোটাল 44% গ্লোবাল কমিশন আমাদের মধ্যে, যে যে র্যাঙ্কে থাকে তাদের মধ্যে বন্টন করে দেয় কোম্পানি। যেমন এই যে মিস্টার ডন, উনি 60 বছরের বয়স্ক লোক হওয়া সত্ত্বেও কিন্তু 2 লাখ টাকা পার মান্থ ইনকাম করতেছে। 2 লাখ টাকা, তাও 2021 সালে 1,90,000 টাকা। তারপরে জুন 2023 সালে 2,18,000 টাকা ইনকাম করছেন আলপনা মাহবুব ম্যাডাম। তারপরে যে ডাবল ক্রাউন ডিরেক্টর ডক্টর মেহেদি আহমদ, ডক্টর হাসান আহমদ মেহেদি স্যার, উনি কিন্তু 3,70,000 টাকার উপরে ইনকাম। ঠিক আছে? এই ইনকামটা করেছেন অনেক আগেই। যেমন মাহমুদুল হাসান জাহিদ স্যার 2023 সালের মে মাসে 3,72,000 টাকা ইনকাম করছেন। ওনার কিন্তু পার মান্থ 3 লাখ টাকা উপরে ইনকাম। সো আমরা এইভাবে এখান থেকে ইনকাম করতে পারি। আমাদের এরকম বিগ অপরচুনিটি আছে ভেস্টিজ থেকে ইনকাম করার মতো। তো আশা করি আমরা সবাই ভেস্টিজের প্ল্যানগুলো ভালো করে দেখে বুঝে তারপরে কাজ করলে পারে এই ইনকামগুলো আমাদের প্রত্যেকেরই করা সম্ভব। সো থ্যাংক ইউ আপনারা সময় দেওয়ার জন্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন।